সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে বাংলাদেশের মার্কেটে অপ্পোর আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, অপ্পো F21 প্রো। ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, 8GB র্যাম, 128GB রোম। আর ফোনটির বাংলাদেশের মার্কেটে প্রাইস রাখা হয়েছে 27,990 টাকা। প্রথমে যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় ফোনটির ডিজাইন, অস্থির ডিজাইন। এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যা প্রাইস রাখা হয়েছে, এই প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কতটুকু বেটার হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এইরকম প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় এই ফোনটি হচ্ছে চায়নাতে লঞ্চ হওয়া অপ্পো রেনো 7 প্রো 4G ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। আর সারপ্রাইজলি ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস লেদার। এক কথায় ফোনটির ব্যাক সাইডে আপনারা লেদারের ফিনিশিং পাবেন। আর এই প্রথম কোনো একটি ফোনে ফাইবার গ্লাস লেদার ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, যার কারণে ফোনটিকে দেখতে আরও প্রিমিয়াম লাগছে। এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 175 গ্রাম। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। আর অপ্পো F21 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ। ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। ডিজাইনের দিক থেকে ভিভো, অপ্পো সবসময় এগিয়ে থাকে। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপারচার। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K এর অপশনটা থাকছে না। আর স্যাডলি এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ওআইএসও থাকছে না, তবে এআইএস থাকছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর এগেন এখানেও ওআইএস থাকছে না, তবে এআইএস থাকছে। তবে ফোনটির ব্যাক ক্যামেরাতে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। তবে আমার মনে হয় এই সময় এসে একটি আলট্রা ওয়াইড সেন্সর অবশ্যই প্রয়োজনীয় ছিল। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে আরও থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকলে আর একটু বেটার হতো আর কি। এই ডিসপ্লের আরেকটি ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোর এই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। অ্যামোলেড প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ওভারঅল অপ্পো এখানে ডিসপ্লে সেকশনে ভালো কাজ করেছে। তবে আবারও বলছি,
এখানে যদি 120 হার্টসের রিফ্রেশ রেট ব্যবহার করা হতো তাহলে কিন্তু দারুণ হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে ColorOS 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা একেবারে ভালোভাবে খেলতে পারবেন না, এটি সোজা বাংলা কথা। তবে এন্ট্রি লেভেলের গেমসগুলো আপনারা মোটামুটি এই ফোনটিতে ভালোভাবে খেলতে পারবেন, সেদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। তবে মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে ColorOS 12.1। আর অপ্পোর সফটওয়্যার অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো। ওয়ার্ল্ডের মধ্যে ColorOS এর কিন্তু ভালো রিপুটেশন আছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে এছাড়াও রিভার্স চার্জিংয়ের সাপোর্টও আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোন থেকে আপনারা অন্য ফোনকেও চার্জ করতে পারবেন। এবারে কথা বলা যাক সব মিলে এই ফোনটি আসলে আমাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যা প্রাইস রাখা হয়েছে, এই প্রাইস পয়েন্টে আমরা আসলে কি পাচ্ছি সেটা আগে আপনাকে বুঝতে হবে। প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনে আমরা পাচ্ছি ভালো একটি ডিজাইনে আপ টু দ্য মার্ক, আর ফোনে থাকছে ভালো একটি ডিসপ্লে এবং ভালো ক্যামেরা সেটআপ। যদিও এখানে আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং, তারপরেও বলবো ভালো ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা এই প্রাইস পয়েন্টে জাস্টিফাই করে না। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ফোন নিতে চান এবং সেই ফোনটি দেখতে খুবই ভালো হতে হবে, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা নিতে পারেন। তবে আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি ডিভাইস চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য ঠিক হবে না। এরকম প্রাইস পয়েন্টে কিন্তু অনেক ভালো ভালো ফোন মার্কেটে এই মুহূর্তেই পাওয়া যাচ্ছে, যেমন রেডমি নোট 11 প্রো 5G গ্লোবাল ভার্সনটা। আবার আরেকটু বেশি হলে পাচ্ছেন পোকো F3। এই ফোনগুলো কিন্তু আসলেই ভ্যালু ফর মানি। আর তাছাড়া শুধুমাত্র যদি ডিজাইনের জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা অপ্পোর এই ফোনটি নিতে পারেন। আমি কিন্তু অপ্পোকে আবার একেবারে ছোট করে বলছি না, প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটি যা অফার করছে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি অপ্পো F21 প্রো এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।